কলকাতা টালিগঞ্জের স্টুডিও পাড়ার চিনা জানা নাম রাজ্জাক হোসেন। পরিচয় বেশি বাড়িবার কারণ আমরা উত্তরবঙ্গের চ্যাংড়া। টলিউডের অভিনেতা উত্তরবঙ্গের ঘরের ছাওয়া রাজ্জাক হোসেন মাওয়ের ভাষাত অভিনয় করেছে মিন্টু ইসলামের পরিচালিত পঙ্খী ওয়েব সিরিজত। বছর তিনেক আগত হামার চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারত রাজ্জাক হোসেন কন ভাল গল্প পাইলে রাজবংশী কামতাপুরী ভাষাত অভিনয় করিবেন আমরা, আর আমরা সেই কথা রাখিছেন। ফালাকাটা দেওগাঁও অঞ্চলের বেলতলি ভান্ডানি গ্রামের বাসিন্দা রাজ্জাক দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থাকি পড়া শেষ করি কলকাতা যায়। তারপর জি বাংলা, কালার্স বাংলা, স্টার জলসা, আকাশ আর্টের মতো টিভি চ্যানেলত নানান সিরিয়াল টেলিফিল্মত অভিনয় করেন আমরা। এইবার মাওয়ের ভাষাত অভিনয় করেছেন ফালাকাটার রাজ্জাক। উত্তরবঙ্গে রাজবংশী ভাষাতে প্রথম একটা ওয়েব সিরিজ করতে যাচ্ছ। দীর্ঘদিন কলকাতায় ছিলে, ওখানে কাজ করেছিলে, এখানে কেমন অভিজ্ঞতা? দুটো জায়গার কাজের ধরনটা একটু আলাদা। এখানে একরকম কাজ হয়, ওখানে আর এক রকম, কিন্তু আলটিমেটলি তো আমাদের সবারই উদ্দেশ্য থাকে একটা ভালো কাজ করার, তো সেটাই চেষ্টা করছি আর কি। রাজবংশী ভাষাতে প্রথম কাজ, দীর্ঘদিন বাংলাতেই করেছে, কেমন লাগছে রাজবংশী ভাষাতে বা কামতাপুরী ভাষাতেই কাজ? ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে যে এটা তো আমার বলা যায় আর একটা মাদার টাং, তো সেই জায়গায় এই ভাষাতে প্রথমবার কাজ করছি। এটা আমার কাছে একটা সুপার এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দিন ধরেই চাইছিলাম যে একটা ভালো কোনো স্ক্রিপ্ট, ভালো কোনো গল্প, ভালো চরিত্র পেলে আমি অবশ্যই রাজবংশীতে কাজ করবো। আর সেটা বোধহয় আমি তোমাদেরকে এর আগে বলেও ছিলাম যে আমি এরকম কোনো একটা সুযোগ পেলে কাজ করব। তো সেই সুযোগটা আমাকে SM ফিল্মস, আমাকে মিন্টুদা আর আমাদের শাকিল ভাই আমাকে অ্যাপ্রোচ করে প্রথমে এই গল্পটা এবং চরিত্রটার জন্য। তো তারপরে আমি লুফে নিই সেটা। অ্যান্ড থ্যাঙ্কস টু আমার বন্ধু নাসরিন, কারণ নাসরিন এদের সবার সঙ্গে আমার প্রথম আলাপ করে, মানে আমার সম্পর্কে এবং পঙ্খী সম্পর্কে, মানে আমাদের ওয়েব সিরিজের নাম পঙ্খী, সেই সম্পর্কে নাসরিন আমাকে বলে। উত্তরবঙ্গের সিনেমার পরিকাঠামো একটা সমস্যা, এখানে পরিকাঠামো খুব দুর্বল, তারপরেও মানে কাজ করতে হচ্ছে, এই নিয়ে কি বলবে? আসলে পরিকাঠামো, হ্যাঁ এটা সত্যি কথা যে উত্তরবঙ্গের পরিকাঠামো খুবই দুর্বল, তবে আমরা সবাই চেষ্টা করছি সেটা যেন আস্তে আস্তে গ্রো করে। আর এই পরিকাঠামো মানে উন্নত করার জন্য আমাদের ইনভেস্টর দরকার। তো আমরা উত্তরবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও সেইভাবে তো আমরা ইনভেস্টার কাম প্রডিউসার আমরা তো সেইভাবে পাই না, মানে আসে না, জানি না কেন। অথচ এখানে আমি বেশ সুন্দর সুন্দর মানে শর্ট ফিল্ম, তারপরে হচ্ছে এখানকার মিউজিক ভিডিও প্রচুর আমি কাজ দেখেছি, যেগুলো সত্যি ভীষণ ভালো, প্রশংসনীয় এবং প্রত্যেকে খুব ভালো কাজ করছে। তো আমি রিকোয়েস্ট করব যারা এই ইন্ডাস্ট্রি বা এই ফেটার্নিটির সাথে যুক্ত হতে চায় তারা যেন আসে আমাদের, তাহলে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করতে পারবো এবং পরিকাঠামোটাকে উন্নত করতে পারবো। দীর্ঘদিন ধরে তুমি বাংলা ভাষায় কাজ করছো, মানে করে যাচ্ছ, তো রাজবংশীতে প্রথম কাজ, ভাষাগত সমস্যা কি হচ্ছে কোথাও? তোমার মনে হয় আমার ভাষাগত সমস্যা হবার পায়? তোমালা কি মনে করছেন এতদিন ধরে অতি আসুন বলে কি ভুলে গেছো? একদম ভুলে যান নেই, মুই অবশ্যই চেষ্টা। হ্যাঁ, একটা সমস্যা যেটা হয়, একটু অ্যাকসেন্টের প্রবলেম হয়েছে, কারণ বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি ওখানে কলকাতায় থাকি এবং ওখানে বাংলা ভাষার উপর আমার জোর দিয়ে কথা বলতে, এখনও আমি সেটা প্রপার পারি না, আমি স্বীকার করছি সেটা, কিন্তু ওখানে 12 বছর ধরে একটা চর্চা চলছে বাংলা ভাষার উপর, তো স্বাভাবিকভাবে একটু অ্যাকসেন্টের প্রবলেম হচ্ছে এখন আমার। ওয়েব সিরিজ পঙ্খীতে ইতিমধ্যে দুটো সিরিজ হয়ে গেছে, না একটা সিরিজ হয়েছে, এটা সিজন 2 and 3 শুটিং চলছে। আচ্ছা, এই যে পঙ্খী মানে মূলত কোন বিষয়ের উপরে এটা হচ্ছে ওয়েব সিরিজটা? পঙ্খী এটা বলবো যে লাভ থ্রিলার বলতে পারি, মানে একটা ভালোবাসার পরকীয়ার গল্প আর কি। সেখানে একটি মানুষের জীবনের ওঠাপড়ার গল্প। পঙ্খী একটি চরিত্র, মানে আমাদের গল্পের যে নায়িকা তারই নাম পঙ্খী, এবং তার জীবন ঘিরে তার জীবনের যে ওঠানামা, তার জীবনে যেই মানুষগুলো জড়িয়ে যাচ্ছে একের পর এক, তার জার্নিটাকে নিয়ে এই গল্প। সেখানে তোমার চরিত্র? আমার চরিত্র, আমি একেবারে দুশ্চরিত্র।
মানে হচ্ছে আমি এখানে নেগেটিভ লিড করছি, তবে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার মনে হয় এর আগে আমাকে কেউ, মানে বাংলাতেও ইভেন মানে কলকাতার কাজগুলোও যদি আমি বলি, সেখানেও আমাকে এই চরিত্রে এর আগে কেউ দেখেনি। তো থ্যাঙ্কস টু মিন্টু দা আমাকে এরকম একটা স্ট্রং ক্যারেক্টারে কাস্টিং করার জন্য, তারা যে আমায় ভেবেছে এই চরিত্রটার জন্য, আমি সত্যি ব্লেসড। তো অর্জুন হচ্ছে একটা নেগেটিভ চরিত্র, আস্তে আস্তে সেটা রিভিল হবে গল্প যত এগোবে। প্রথমে শুরুতে ভীষণই ভালো ছেলেটি, কিন্তু গল্পের শেষে গিয়ে সবাই জানতে পারবে যে ছেলেটি আসলে কি। তো সেটার জন্য দেখতে হবে সিজন 2 and 3 পঙ্খী। আর এই অর্জুনের চরিত্রটা এমন একটি চরিত্র, এ আবার সমস্ত চরিত্রগুলো তার সুতোর মধ্যে বেঁধে রেখেছে। তো একটা মজার খেলা চলছে এখানে, একটা বিশাল টানাপোড়েন চলছে গল্পে। তো সেটা দেখতেই হবে, জানতে হবে তার জন্য। পঙ্খী ওয়েব সিরিজটা এটা আমরা কোটে কিনা দেখির পাবো, কোন দিন দেখির পাবো, কোন সময় দেখির পাবো? আর প্রথম হচ্ছে পঙ্খী ওয়েব সিরিজটা এলা বর্তমানে মেকিং চলেছে। মেকিং শেষ হওয়ার পরে অবশ্যই আমি যত তাড়াতাড়ি মেকিং হবে আমি চেষ্টা করব তত তাড়াতাড়ি পৌঁছেবার। দ্বিতীয় হচ্ছে দর্শকের একটা অভিযোগ ছিল সিজন 1 যে আমরা একটা এপিসোড দেওয়ার পরে পরের এপিসোড অনেকটা লেট করছি, দর্শক মানে খুব কান্নাকাটি করছে অনেকে যে এটা আমাকে দেখেই নাকবে দেয় না কেন। এবার ওটা হবে না, এবার আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করবো, ধরে নাও সেই দিনে রিলিজ হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসবে, এবং সেই জন্য আমরা সমস্ত কিছু রেডি করিয়ে শুরু করবো। আর তোমরা সিজন 1টা যেমন দেখছেন প্রীতমের চ্যানেলে, প্রীতম রায় ক্রিয়েশনে, এবার ওটা দেখি পাবেন না, এবার তোমরা দেখি পাবেন এসএম ফিল্ম প্রোডাকশনের নিজস্ব চ্যানেল একটা আমরা বানাচ্ছি, যেটি ইতিমধ্যে জয়ী নামে একটা প্রজেক্ট চলেছে এবং খুব ভালো মানুষের মানে প্রশংসা আমরা পাচ্ছি এটা প্রজেক্টে। তোমরা পঙ্খী সিজন 1, সিজন 2 এবং 3 এবং পরবর্তী সময় 4 সমস্ত কিছু ওই চ্যানেলে তোমরা দেখে পাবেন।